হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই প্রথম ভোট দিচ্ছি। যদিও ভোটার অনেক আগে হয়েছি, কিন্তু আসলে ভোট দেওয়ার মতো ওই সৌভাগ্য আমাদের হয়নি, কারণ এতদিন আমরা নিপীড়ন ফ্যাসিস্টের তত্ত্বাবধানে ছিলাম, যার কারণে অনেক কিছুই সম্ভব হয়নি। আলহামদুলিল্লাহ, এই উৎসব মুখর পরিবেশে ভোট দিতে যাচ্ছি। আজকে সারাদিন আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলেন যাওয়া যাক ভোট কেন্দ্রের উদ্দেশ্যে। কে বল, আজকে ভোটে জিতবে কি? হ্যাঁ, শাপলাকলি জিতবে। তুই শাপলাকলি সাপোর্টার? আচ্ছা আচ্ছা, তো ভোট দেখতে যাচ্ছিস নাকি? চল। এদিকে যে লোক দেখতে পাচ্ছেন, গত নির্বাচনে আমাদের সিদাম বাজারে এরকম লোক হয়নি। এইদিকে আবার এই যে এইদিকে যে মানুষের একটা উৎসব মুখর পরিবেশ, তা সুন্দরভাবে দেখা যাচ্ছে। সামনে আমাদের কেন্দ্রদিকে মানুষজন দেখেন যে সকাল সকাল পুরো বাজার আমাদের লোকজনে ভর্তি হয়ে গেছে। বিগত কোনো নির্বাচনে এরকম লোক আমরা বাজারে দেখতে পাইনি। দেখতে পাচ্ছেন, এটাই আমাদের সীতামাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ কেন্দ্র। এটা হচ্ছে 2 নং পারুল ইউনিয়নের 3 নম্বর কেন্দ্র। লোকজন দেখেন, বিগত কোনো নির্বাচনে এরকম লোকজন আমার কেন্দ্রে হয়েছে কিনা আমি দেখি নাই। কারণ আমি বুঝার পর থেকে এই প্রথম যে এত লোকজন ভোট কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে খুব সুশৃঙ্খলভাবে। এবং কেন্দ্রের বাইরেও অনেক লোকজন দেখতে পাচ্ছেন এবং ভোটও দিচ্ছে অনেকেই, মানে ক্রমে ক্রমে মানুষ আসতেইছে। এখানে যে ভোটারগুলো দেখতে পাচ্ছেন, এরা এবারই প্রথমবার ভোট দিবে। এই যে সুমন ভাই, বিগত নির্বাচনে তো ভোট টোট দেননি, এবারই প্রথম ভোট দিছিলাম ডাব মার্কা। এই যে এই ছেলে, নির্বাচনের পরিবেশ কিরকম লাগতেছে? ভোট কি এবারই প্রথমবার নাকি? মানে উৎসব মুখর পরিবেশে এবারই প্রথম নাকি? এই যে দেখেন, এত লোক আমাদের কেন্দ্রে কখনো হয়নি, এবারই প্রথম। দেখেন এত লোক। বন্ধু, কি অবস্থা? ভোট দিছো? জি, দিলাম প্রথম ভোট। পরিবেশ কেমন? মোটামুটি অনেক ভালো। এভাবে যদি পরিবেশ ভালো থাকে তাহলে আশা করা যায় ভালো কিছু হবে। শেষ বড় পর্যন্ত কথা হচ্ছে এবার মৃত মানুষ অনেক কষ্ট পায় নাই, খবর থেকেও আশা লাগে নাই। দেখ, মৃত মানুষ এখন ভোট দিলি। মামা ভোট দিলি? না মামা, এখনো দেই নাই, ইনশাআল্লাহ দিব। কে মামা ভোট দিলি? আমার এখনো দেই নেই। আমার ভোটে ইনশাআল্লাহ আমি সবার শেষে জয় নিয়ে ফিরে আসবো। জানি ফিরে আসবি। ইনসাফের মার্কা। অনেক মাঠের পরিবেশ কেমন? অনেক ভালো, অনেক। আমাদের এই জায়গায় প্রতিদ্বন্দ্বী কার ভোটার কিরকম আছে তোমার কি মনে হচ্ছে? সবচেয়ে বেশি হচ্ছে শাপলাকলি আর আক্তার হোসেন। তারপরে সিরিয়াল আছে ধানের শীষ। তারপরে আর নাই 9 জন প্রার্থী। যার মধ্যে দুজনই বেশি। নতুন ভোটার, এরা প্রথমবার ভোট দিচ্ছে। ন্যায় ও ইনসাফের পথে ভোট দিব। কিরকম মনে হচ্ছে পরিবেশ ভোটের? কি নেতা ভোট দিছ? শাপলাকলি। যাক, ঠিক আছে, ইনসাফে দিল। ভোট দিছ না? পরিবেশ কিরকম ভিতরে? আমরা দিব। এখানে একটা বিষয় আমি বলতেছি, হয়তো ফোনে এটা রেকর্ড হয়নি তাই ওভার ভয়েস করতে হচ্ছে, যে এটা হচ্ছে আমাদের কেন্দ্র। শেখ হাসিনার আমলে আসলে ভোটার হওয়াতে উল্টাপাল্টা অনেক কিছুই করেছে, যে আমার কেন্দ্র এখানে থেকে আমার কেন্দ্র আমার পাশের এলাকায় দিছে। ভোট যেখানেই হোক ন্যায় ইনসাফের পক্ষেই যাবে। যাই হোক, সেই কেন্দ্রেই আমি ভোট দিতে যাব। নিজের পকেটের টাকা খরচ করে সেই কেন্দ্রেই আমি ভোট দিতে যাব ইনশাল্লাহ। ভোট দিবা কিসে? ভোট দিবা কিসে? শাপলাকলি। প্রথম ভোট শাপলাকলি। ইনশাল্লাহ। ঠিক আছে, তারুণ্যের প্রথম ভোট শাপলাকলিতে হোক। কোথাও নিজের পকেটের টাকা খরচ করে ভাড়া দিয়ে ভোট দিতে যাচ্ছি। যোগ্য প্রার্থীকেই ভোট দেবো। কারো থেকে 1 টাকা নেই নাই, কারো খাই নাই। যাকে পছন্দ তাকেই ভোট দেবো। দেখা হচ্ছে ভোট কেন্দ্রে। আমি ভোট দিতে যাব এখন। আলহামদুলিল্লাহ, জীবনের প্রথম ভোট দিয়ে বের হলাম। ফিলিংস খুবই আনন্দের, যে প্রার্থীকে ভোট দিচ্ছি সে প্রার্থী যদি হয় তাহলে আরও আনন্দ পাবো। যাই হোক, উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিচ্ছে। আমি যেখানে ভোট দিলাম সেখানে আসলে ফাঁকাই ছিল, ওই জন্য ভোট দিতে পারলাম। আর এইদিকে কেন্দ্রতে দেখতেছেন ভরপুর লোক। যাই হোক, আলহামদুলিল্লাহ, এবার আমাদের বাসার পাশের কেন্দ্রে যাওয়া যাক, দেখি ওখানকার পরিস্থিতি কী। চলেন। ন্যায় ও ইনসাফে ভোট দিছি দোষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার তার প্রথম ভোট। কি তোর ফিলিংস কি? যাচ্ছিস যে এবার ভোট দিতে? ফিলিংস তো পুরো ঈদ মোবারকের মতো লাগতেছে। সত্যি কথা বলবো কি, আমি যখন ভোট দিতে গেছি আমার হাত কাঁপাকাঁপি শুরু করছে। আমার হাত কাঁপবে না, কারণ আমার আগেও ইনসাফের পক্ষে ভোট দিতে গেলে সাহস লাগে। এরা ভোট দিবে। এই যে
নাই মামা প্রথম ন্যায় যাচ্ছি। ইনসাফের পক্ষে ইনশাআল্লাহ হবে। দোষ কি প্রথম? আমি ভোটটা দেবো ন্যায় ইনসাফের পথে দেবো। আলহামদুলিল্লাহ। সাবাস। হ্যাঁ ভোট তো দিচ্ছিস গণভোটে, গণভোটে তো তোরা হ্যাঁ দিচ্ছিস নাকি? গণভোটে অবশ্যই হ্যাঁ এবং ইনসাফের পক্ষে। কি দোষ, তোর তো জাতীয় নির্বাচন প্রথম। না দিতে ভোট সামনে ভোট দিছি। সামনের বার মানে? দিছিল নাকি? সামনের বার না আগের বার? দানের শীষ। এখন ফিলিংস কিরকম? এবার একটা সুষ্ঠু নির্বাচনে যাচ্ছিস। প্রথমবার নৌকা দিয়ে দ্বিতীয়বার এটা দিয়ে মানে আলহামদুলিল্লাহ। যা তোরা যা, আমি তোদের আসার সময় আবার নিবো যা। দুঃখের বিষয় হচ্ছে এও আমাদের বন্ধু, দেখেন আসলে তারেক রহমানের মতো এও 3 ঘন্টায় চেষ্টা করছিল ভোটার হওয়ার জন্য, কিন্তু দুঃখের বিষয় 3 ঘন্টায় ভোটার হইতে না পারায় সে এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। আর তারেক রহমানের মতো আসলে সেও নাগরিক, কিন্তু তার মধ্যে এর মধ্যে পার্থক্য এলিট আর হচ্ছে গরিব তৃণমূল। যাই হোক ঠিক আছে, কাবিন নামাই হোক, কিন্তু ইনশাল্লাহ পরের বছর বা পরের বার জাতীয় নির্বাচনে ভোট দিবি নাকি? খারাপ লাগতেছে না এই যে এত মানুষ ভোট দিচ্ছে, তুই ভোট দিতে পারতেছিস না? অবশ্যই খারাপ লাগার বিষয়। যাই হোক, আমার অবশ্য খুবই ইচ্ছা ছিল যে প্রথম এই হাতের সিলটা ইয়েতেই মারবো, বিয়ের কাবিন নামায় মারবো, কে কিন্তু তুই আসলে মূর্খ, ওখানে স্বাক্ষর করবি। স্বাক্ষরের একটা ইয়ে আছে, ছিল আছে। যা দিয়ে দোয়া লইলে তোদের জন্য যান সুস্থভাবে ফিরে আসতে পারিস কেন্দ্র থেকে। এর মধ্যে থেকে কয় যে তোর বন্ধুরা সবাই ভোট দিচ্ছে, দেখ এই যে আমিও ভোট দিছি, কিন্তু তুই আমাদের সাথে ভোট দিতে পারতেছিস না, এটা তোর কেমন লাগতেছে? আমার দোয়া ও ভালোবাসা আছে। কিন্তু তুই ভোট দিতে পারতেছিস না, এটার জন্য কেমন লাগতেছে? বন্ধুরা দেওয়া মানে আমার দেওয়া, বল। বন্ধুরা দেয়া মানে আমার শিখে দিল তুই কাছলাস হইল। আমি শিখাই খাই না। শিখে খায় না। এটা শুনে আনি। এবার জাতীয় নির্বাচনে প্রথম ভোট দিচ্ছে। যাই হোক, দেখা যাক। আসলে তারুণ্যের ভোটে এবার নির্বাচিত হবে আমাদের আগামী সরকার, কারণ তারুণের শক্তি যেদিকে সরকার সেদিকেই। তুই কিছু মনে করিস না, তোর বিয়েটা খুব দ্রুত হবে, কিন্তু দুঃখের বিষয় ভোটার আইডি কার্ড ছাড়া তো বিয়ে হবে না দোষ। তাহলে নিবন্ধন দিয়েও বিয়া। নিবন্ধন দিয়ে বিয়ে হবে না, কারণ এবার আমরা যে সরকার গঠন হবে সে সরকার নতুনভাবে দেশ চালাবে, তুই তো বিয়ে করতে পারবি না। এ দোস্ত, এত আইডি কার্ড নাই, বিয়ে করবে কেন? চেয়ারম্যানের সাথে এই যে জীবনের প্রথম জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য এরা যাচ্ছে। দোস্ত ফিলিংস কেমন? প্রথম জাতীয় সংসদ নির্বাচনে যাচ্ছিস ভোট দিতে, তোর তো ভোট নাই, তুই আর কি করবি? এই যে আমার বন্ধুরা এবারই প্রথম ভোট দিতে যাচ্ছে ভোট কেন্দ্রে। আচ্ছা, ভোট দিয়ে আসুক তারপরে যেতে। 10 জাতীয় সংসদ নির্বাচনে এই প্রথম তরুণ হিসাবে সে ভোট দিল। এইদিকে আয়, তোর ভাই আশিকুর কি ভোট দিলি? ভোট দিলাম, কিন্তু ওখানে হ্যাঁ বুঝলাম আমার রিয়াক্ট, আমি বাইরে এসে বললাম, ওরা দেখি রিয়াক্ট করে ফেললো ওখানে বিরোধী দল। ধর এই মামা, ভোট দিলি প্রথম? ইনশাআল্লাহ দিছি। নাই ইনসাফের পথে দিছিস? যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভোট দিয়ে কেন্দ্রের বাইরে এসে আমরা সবাই এখানে বসে আছি। আমাদের কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা হবে ধানের শীষ বনাম শাপলাকলি। আরেকজন প্রতিদ্বন্দ্বী আছে লাঙ্গল, ও তো ফ্যাসিস্ট, লাঙ্গলের কথা আমি বলবো না। তবে ধানের শীষ আর শাপলাকলির মধ্যেই লড়াই হচ্ছে। শেষ পর্যন্ত কে আমাদের কেন্দ্রে টিকে থাকে এটাই এখন দেখার অপেক্ষা। ওর জন্য সবাই বসে আছে এদিকে। 3 নম্বরে থাকবে। কয় নম্বরে থাকবে? 3 নম্বর। 1 নম্বরে কে থাকবে? 1 নম্বরে শাপলাকলি, 2 নম্বরে নাঙ্গল, 3 নম্বরে ধানের। দেখা যাক। যদিও তারুণ্যের প্রথম ভোট ন্যায় ইনসাফের পক্ষে, এই ফ্যাসিস্ট আমাদের দেশ থেকে দূর হবে হ্যাঁ ভোটের মাধ্যমে। আমরা সবাই হ্যাঁ ভোট দিয়েছি, আপনারা সবাই হ্যাঁ ভোট দিয়েছেন ধরে নিলাম, কারণ আপনাদের ভোটেই এবার দেশের পরিবর্তন শুরু। মামা, আমাদের কেন্দ্রে লড়াই কার কার হচ্ছে? কোন কোন প্রার্থীর লড়াই হচ্ছে? মানে বেশি কে আগাই আছে? আগাই আছে কে এখন পর্যন্ত বলা সেটা যাচ্ছে জানি কি? না, আমি একজন সাধারণ ভোটার, আমিও সাধারণ ভোটার। আমি এরকম কিছু তথ্য জানি না। তবে আমাদের কেন্দ্রে যে ভোটটা হচ্ছে উৎসব মুখর, হ্যাঁ ঢাকা থেকে আসছে, চট্টগ্রাম, দেশের দূর দূরান্ত থেকে যারা আসছে আমাদের সেন্টারে ভোটকে আমরা ঈদের মতো আনন্দ উপভোগ করতেছি। এটা তো কোনো অবশ্যই। সহিংসতা নেই, কোনো হিংসা বিদ্বেষ ভুলে যে সবাই মাঠে আসছি। কে হইলো সমস্যা নেই, যেই হবে সেই আমাদের, হ্যাঁ অবশ্যই। যেই হবে সেই আমাদের। তবে লড়াইটা ভালো হচ্ছে, ভোটাররা উৎসব মুখর পরিবেশে সবাই ভোটার। আর এইদিকে আছে, এইদিকে ওই যে ন্যায় ইনসাফের ছেলে। কি অবস্থা বা আমাদের কেন্দ্রের কি অবস্থা? আমাদের কেন্দ্রে ইনশাল্লাহ আমরা ন্যায় ইনসাফ আগাই আছি। ন্যায় ইনসাফ আগে আছে। দেখা যাক, আল্লাহ সম্মান দেওয়ার মালিক, হ্যাঁ। তিনি কি করে, আমরা তার ডিসিশনের উপরে এখন অপেক্ষা করতেছি। দেখা যাক। এদিক শোনো, এদিক শোনো, মার্কাটা কি? তুমি কোন মার্কাকে সাপোর্ট করতেছো?
শাপলাকলি তাই নাকি? শাপলাকলি মার্কায় কে দাঁড়াইছে চেনো? আক্তার ভাই। আক্তার ভাই, কেমনে জানো তুমি? তুমি কোন মার্কাকে সাপোর্ট করতেছো? শাপলাকলি। শাপলাকলি কে দাঁড়াইছে শাপলাকলিতে? আক্তার হোসেন ভাই। চেনো? জিতবে আমাদের এখানে? জি। ধানের জিতবে না? না। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, তোমাদের কথা শেষ পর্যন্ত কি হয় দেখা যাক। এই হচ্ছে পরিস্থিতি আমাদের কেন্দ্রে। আসলে আমাদের কেন্দ্রে এমন একটা পরিস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সবাই তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারতেছে। এটা হচ্ছে সবচেয়ে আনন্দের বিষয়, কারণ বিগত দিনে আমাদের কেন্দ্রে ভোট হয়েছে কিন্তু এত ভোটার কখনোই উৎসবমুখর পরিবেশে ভোট কখনোই দেয়নি, এই প্রথম। এটা আসলে একটা আনন্দের বিষয়। দেখা যাক শেষ পর্যন্ত আমাদের কেন্দ্রে কি হয়। এটাই তো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতেছি, আজকে সারাদিন আপনাদের সাথে। দেখা যাক আমাদের কেন্দ্রের একটা অবস্থা। বেলা বাজে প্রায় 3:30, কিন্তু মানুষজনের এখনো ভিড় দেখেন। আমাদের এখানে যে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে তার একটা বড় প্রমাণ, কারণ সবাই ভোট দিয়েছে, তাদের ভোটের হিসাব নিবে, এই জন্যই সবাই দাঁড়িয়ে আছে কেন্দ্রের বাইরে। সবাই তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিছে, সেই হিসাব নিয়েই তারপরে সবাই হয়তো বাড়ি ফিরবে। এইদিকে কেন্দ্রে ভোটার সংখ্যা প্রায় শেষ, মানে ভোট প্রায় শেষের দিকেই বলা যায়, 2-1 করে আসতেছেন, কিন্তু যারা ভোট দিয়েছেন তারা ভোট কেন্দ্রের বাইরে দেখেন সবাই দাঁড়িয়ে আছে তাদের পছন্দের প্রার্থীকে জয়ী করে নিয়ে যাওয়ার জন্য এই কেন্দ্র থেকে। দামাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা হচ্ছে রংপুর 4 আসনের পীরগাছা কাউনিয়া নির্বাচনে আমাদের এটা 3 নম্বর ওয়ার্ড। দেখতেই পাচ্ছেন লোকের উৎসবমুখর পরিবেশ। ভোট দিয়ে একজন ক্লান্ত হয়ে বাসায় শুয়ে আছে, এরা আর কিছুক্ষণের মধ্যেই মাঠের দিক চলে যাবে তাদের প্রার্থীকে, যোগ্য প্রার্থীর ভোট গণনার হিসাব নিতে। কে হইল আমাদের কেন্দ্রে, কিছুক্ষণের মধ্যেই এরা সবাই মাঠে চলে যাবে তাদের ভোটের হিসাব নিতে। দেখা যাক তারা যাদেরকে ভোট দিছে তারা হয় কি না। যে 4:18 আমাদের কেন্দ্রে কিছু প্রশাসন ঢুকছে, দেখা যাক এখন কি হয়, ভোট গণনা হয় কি না, নাকি ব্যালট বাক্স নিয়ে যায় সেটা এখন দেখ। আমাদের কেন্দ্রে ভোট শেষ, এখন ভোট হিসাব নেওয়ার জন্য কেন্দ্রের বাইরে দেখেন, এই দেখেন বাস পাখির মতো একটা চেয়ে আছে যে কার প্রার্থী এখানে বিজয়ী হলো, সেই ঘোষণা শোনার জন্য একজন অধীর আগ্রহে বসে আছে। এইদিকেও লোকজন ভরপুর। আমাদের এই ছিদামবাজারে আজকে যে উৎসবটা দেখা যাচ্ছে, বিগত 17 বছরে এরকম উৎসব আমরা ছিদামবাজারে দেখতে পারিনি। যাই হোক, দেখা যাক শেষ পর্যন্ত আমাদের কেন্দ্রে কে বিজয়ী হয়, সেটা দেখার অপেক্ষায় আমরা অপেক্ষিত। কিরে মামা, আর আজ তো হয়ে গেল, জ্যাকেটও গাদ দেয়নি, জিতবি কে? একজন মানুষ রাত হয়ে গেছে, ঠান্ডার কাপড় কারো গায়ে নাই, সবাই আছে ভোটের রেজাল্ট নিতে। প্রায় সব কেন্দ্রের ভোট হয়ে গেছে, কিন্তু আমাদের কেন্দ্রের ভোট এখনো বলে নাই, অপেক্ষায় আছি। আমাদের কেন্দ্রের অবশেষে ফলাফল পাইলাম। শাপলাকলি হচ্ছে 1791 এবং ধানের শীষ হচ্ছে 866। আসলে যেটা আমাদের কাঙ্ক্ষিত ছিল যে এবার মানুষের জোয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন, যে মানুষ এবার টাকার কাছে বিক্রি করে নাই ভোট। ইয়েস, এবার মানুষ টাকার কাছে ভোট বিক্রি করে নাই, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ। দোস্ত কিছু বল, টাকার কাছে মানুষ ভোট বিক্রি করে নাই, টাকার কাছে মানুষ বিক্রি হয় নাই। ইয়েস, কাম অন, কাম অন, ইয়েস, ইয়েস, ইয়েস। পারুল ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের শাপলাকলি। ইয়েস দোস্ত, মানুষ টাকার কাছে বিক্রি হয় না। কেমন লাগতেছে তোর? ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমাদের কেন্দ্রে শাপলাকলি বিজয় হওয়ার কারণে সবাই আসলে সেজদা দিয়েছে। এটা হচ্ছে এই এখন তাকবীর দিচ্ছে, আসলে এটা হচ্ছে আনন্দের মিছিল। ক্যামেরা হয়তো ওইভাবে দেখাইতে পারতেছি না, কিন্তু সবার মাঝে একটা উৎসবমুখর পরিবেশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হচ্ছে আসলে বিজয়ের মিছিল। আসলে আক্তার ভাইকে 2 দিন আগে কেউ আমাদের এখানকার চেনেনি, কিন্তু তাকে যে মানুষ এই ভালোবাসা দিয়েছে, এটা আসলে আক্তার ভাইয়ের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আমাদের এই কেন্দ্রে এসে, কারণ 1800-র মতো ভোট পেয়েছে এই কেন্দ্রে তিনি। অথচ দেখেন এমদাদুল ভরসা কিন্তু আগে থেকেই পরিচিত, তারপরেও তিনি এই কেন্দ্রে ভোট পেয়েছে 866। এটা হচ্ছে আক্তার ভাইয়ের একটা বড় পাওয়া, যেটার জন্য আক্তার ভাইকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে।